সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তা হলো পানির ভাপে আলু পরোটা। ভাবতে পারছেন তেল ছাড়াই এত নরম তুলতুলে পরোটা কিভাবে হয়? তো চলুন শুরু করা যাক। আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মাঝখানটা আমি একটু ভালো করে ফাঁকা করে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিই 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ টক দই। এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখার কাজটা অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে করবেন। যত ভালো করে এটা মাখবেন পরোটাটা ততটাই ভালো হবে। এখন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত করা যাবে না, কিছুটা নরম হবে। অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবেন, বেশি দিতে যাবেন না একবারে, এতে করে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। আর তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। রঙের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে এটাও এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পরোটা তৈরি করার জন্য একটা লেচি কেটে নিচ্ছি আর এটা হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এখন আমি এর উপরে আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে এর চারিপাশটা খুব সুন্দর করে লক করে দিতে হবে। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। পরোটাটা একটু মোটা করে বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। দেখে বুঝতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি একটা রুটি এর ভিতরে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন এটা আমি উল্টে দিচ্ছি আর এভাবে 2 পিঠই ভালোভাবে ভেজে নেব। এখন আমি এটার পর সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা যদি দিতে না চান, না দিলেও চলবে। একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে আর একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আবারও দেখা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।